আমি এখানে দুইটা ফর্ম ডিজাইন করে রাখছি। আমি আপনাকে যদি একটু ওপেন করে দেখেন, অ্যাডমিশন ফর্ম। এটা আমি করে রাখছি, এটা অ্যাডমিশন ফর্ম। এই অ্যাডমিশন ফর্মের যে রবীন্দ্র স্যার, নমস্কার স্যার, ভালো আছেন স্যার? স্যার কি খাচ্ছেন মনে হয় এই জন্যে। আচ্ছা আচ্ছা, আমুক ইসলাম স্যার, ভালো আছেন স্যার? জি স্যার। স্যার আমার ছবি পাঠানো তো হয় নাই মনে হয়, হয়েছে কি? স্যার, ছবি আপনি তো আমার মেসেঞ্জারের কথা আমি তো দেখিনি আপনি দিচ্ছেন। কি না, আপনি আপনাকে ইমেল নম্বর দিলাম না? ইমেল স্যার, তাহলে কি আমি নেইনি মনে হয়। আচ্ছা স্যার, আপনি ওই যে আমি এইমাত্র একটা ডিজিটাল ব্ল্যাকবোর্ড দেখেন পিছনে সেট করছি, কিন্তু আমি চাচ্ছি যে ওইখানে কিছু লেখা টাকা থাকবে বা দুই পাশ দিয়া কিছু 2000 এক্সপার্ট না কেউ, আমরা এই ঘাটাঘাটি করে পথ চলা আসলে আর ব্যাপারটা হচ্ছে তারপর আমাদের স্যার আপনারা অনেক জানেন, আমরা তো বেস লাইনের তো আমরা এইভাবে কেউ স্টুডেন্ট না। আসলে কম্পিউটার সায়েন্স হয়তো অনেক কাজ থাকতে পারেন, কিন্তু আমরা তো আসলে মূলত এই কম্পিউটার ধরেই হয়তো এই যা স্যারেরা যেভাবে আমাদের স্যার গাইড এইভাবে উপর দিয়ে লিখে দেবেন যে ভূগোল ও পরিবেশ বিভাগ, আব্দুল করিম মির্জা কলেজ, পটুয়াখালী, তারপরে এই যে ব্ল্যাকবোর্ডটা স্যার, সাফার টেক। এই যে হ্যাঁ, আমার এই তারপর দুই ফর্মটা তো পাশে আমি করতে পারি। হুম। জি, জি। আচ্ছা স্যার, দেখেন আজকে আমি ফর্মের যে বিষয়টা আমি শেয়ার করব, আমি একটু বলি। স্যার দেখেন, উম, এই যে আমার আমার এই যে ছবিটা, এই ছবির উপরে এই যে ক্রস চিহ্ন, এটা দিলে আমরা বুঝতে পারছি যে ফর্মটা ক্লোজ হয়ে যাবে। এই ক্রস চিহ্ন ক্লিক দিলে কিন্তু আমার ফর্মটা ক্লোজ হয়ে যাবে, এটা আমরা বুঝতে পারছি। এখন দেখি, যদি আমি এখানে আমার কার্ডটা নিয়ে যাই, মাউসের কার্ডটা, আমার ফর্মটা বন্ধ হয়ে গেল। দেখেন স্যার, কার্ডটাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে লেখা আছে ফর্ম বন্ধ করুন। এটা কি দেখা যাচ্ছে বাংলায়? স্যার দেখা যাচ্ছে স্যার। দেখেন, হ্যাঁ, আমি যেই কার্ডটা দেখেন ওইখানে নিয়ে গেলাম, আমার নিচে লেখা আছে কিন্তু ফর্ম বন্ধ করুন। বন্ধ করুন, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই একটি বিষয়। আচ্ছা, এবার দেখেন, এই যে নিচের এই যে আমি বাটন কোডটা সেট করছি, এখানে এই যে প্রিভিয়াসের একটা কালার একরকম, আবার নেক্সট একটা কালার সাদা। এবার দেখেন, আমি যে প্রিভিয়াসের এখানে যে কার্ডটা নিয়ে যাচ্ছি, দেখেন প্রিভিয়াসের কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু নেক্সট এখানে নিলে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। প্রিভিয়াসে স্যার বিলিং করছে কিন্তু নেক্সটে করছে না। নেক্সট করছে না, এই স্যার একটা বিষয়। এবার এই বাটন, শেষের যে বাটনটা, এখানে যদি আমি নিই শেষ তথ্য, এখানে লেখা শেষ তথ্য, এই প্রথমটা যদি নেই, হ্যাঁ এটা স্যার হচ্ছে লেখা প্রথম আছে তথ্য। হ্যাঁ, প্রথম প্রথম তথ্য, তথ্য। প্রথম তথ্য, এই বিষয়টা। এখন আমাদের ফর্মে আমরা জানি যে কাজ করতে আমরা যাব না কেন, আমাদের অ্যাক্সেসের যত কাজ সবকিছু আমাদের ডিজাইন দিয়ে, যা সাজানো গোছানো আমরা যা করতে চাই সবকিছু আমাদের করতে হবে ডিজাইন দিয়ে। আমি এই ফর্মটা ডিজাইন দিয়ে এখন যদি যাই, চলে আসলাম এই যে ডিজাইন দিয়ে। ডিজাইন দিয়ে এখন বন্ধ করুন। এই যদি আমরা এই কিটা এখন যদি আমরা ক্লিক করি, বা আমরা এটাই কাজ করতে চাচ্ছি, এটা কাজ করার জন্য এটা ক্লিক করলাম। আমি যদি বাইরে আবার
আমার স্ক্রিনের সাথে এই যে এই পাশটা দেখেন কিছুই নাই এখন, এই সাইডটা কিন্তু এখন কিছুই নাই। আমি যদি এই বাটনটা একটু ক্লিক করি সঙ্গে সঙ্গে দেখেন এইখানে অ্যাড এক্সিস্টিং ফিল্ড আর প্রপার্টি শিট, এটা ক্লিক করার পরে যে অ্যাড এক্সিস্টিং ফিল্ড আর প্রপার্টি শিট, আমার এই দুইটা জিনিস একটু বোঝার খুব একটু গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাড এক্সিস্টিং ফিল্ড হচ্ছে আমরা যখন কোনো ফর্মে অ্যাড করতে যাব, কোনো তথ্য যখন অ্যাড করতে চাইবো তখন হচ্ছে অ্যাড এক্সিস্টিং ফিল্ড এটা কাজ করবে। আর প্রপার্টি শিট মানে হচ্ছে আমার এই ফর্মের উপরে যত কাজ আছে, লেভেল বলি আর এই যে বাটনগুলো, এইগুলোর কাজ করার বিষয়টা কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করতে হবে যে প্রপার্টি শিট থেকে। অর্থাৎ আমি এই যে ক্লোজ বাটন, পিকচার, এখানে নেক্সট, প্রিভিয়াস, এই যে জায়গাগুলো যদি আমি কাজ করতে চাই সব কিছু প্রপার্টি শিট। তাহলে আমি ক্লোজ বাটনটা ক্লিক করার পরে আমি চলে গেলাম প্রপার্টি শিট। প্রপার্টি শিটে যাওয়ার পরে এইখানের বিষয়টা আমাকে একটু খেয়াল করতে হবে। এখন প্রপার্টি শিটের নিচে এইখানে ডিটেইল লেখা, এই জায়গাটা যে ডিটেইল, এই ডিটেইল লেখা এই জন্য যে আমার এখন এই ফর্মে ডিটেইলটা সিলেক্ট হবে। আমার আরেকটা বোঝার চেষ্টা, আমি যদি এই যে ডিটেইল এখানের উপরে এই সাদা বক্সে ক্লিক করি সঙ্গে সঙ্গে আমার ডিটেইলের জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, এখানে চলে আসলো ফর্ম। অর্থাৎ এই নিচের যে অপশানগুলো এইগুলো যদি আমি এখন চেঞ্জ করি তাহলে আমার ফর্মের যে বিষয়গুলো এগুলো চেঞ্জ হবে। আবার যদি এখানে ডিটেইল সিলেক্ট করি তখন এই জায়গাটা আমার চলে আসলো ডিটেইল। ডিটেইল বলতে এইখানে আমি এই ফর্মের এইখানে একটা আমি ক্লিক করি ডিটেইল, অর্থাৎ ফর্মের এই জায়গাটা ডিটেইল, এখানে ক্লিক করলে ডিটেইল। আমি যদি এই যে পাটকেল পোতা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, পাটকেল পোতা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এখানে যদি ক্লিক করি দেখবেন এই জায়গাটা আর ডিটেইল থাকবে না লেখা। তার মানে আমার পাটকেল পোতা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল যে অপশনটায় আমি কাজ করছি, যে ফিল্ডটা নিয়ে কাজ করছি, যে বাটনটা নিয়ে কাজ করছি সেটাই শো করবে। তাহলে পাটকেল পোতা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে লেভেল 36। এখন যদি আমি এই ডিটেইলে যাই, এখানে আমার পিকচারের একটা বর্ডার আছে, এই জন্য এখানে চলে আসছে পিকচার। আমি নিচে ক্লিক করলাম ডিটেইল। এখন আমি যদি চাই যে আমার এই স্কুলের নাম আমি এগুলা আমি সংশোধন করবো, এর ফন্ট কালার চেঞ্জ করব, এর ব্যাক কালার চেঞ্জ করব, তাহলে আমি কি করব, কোথা থেকে আমি কাজটা করব? তাহলে নিশ্চয়ই আমার এই যে পাটকেল পোতা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল পাইকগাছা খুলনা এটি আমাকে সিলেক্ট করতে হবে। আমরা যেমন পাওয়ার পয়েন্টে কাজ করি, কোনো কিছু কাজ করার জন্য আমরা ওই জিনিসটা সিলেক্ট করে নিই, ওই জিনিস পাওয়ার পয়েন্টে আমরা সিলেক্ট বুঝি, যেই সিলেক্ট করি সঙ্গে সঙ্গে কিন্তু ওর চারপাশে একটা বর্ডার হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে এটা সিলেক্ট হয়েছে। এখন অ্যাক্সেসে এইটা বোঝার জন্য আমাদের এখানে এরা লিখে দিচ্ছে। এখন আমি তো পার্সেল ফটোর উপর ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু এই যে লেভেল, অর্থাৎ এখন আমার এই যে অপশানগুলো নিচে এইগুলো থেকে যদি আমি একটু চেঞ্জ করি তাহলে এই জায়গাটাই চেঞ্জ হবে। এবার আমি যদি এই যে পাইকগাছা খুলনা লেখা, এখানে আমার আরেকটি লেভেল, এই লেভেল 36, এই লেভেল ক্লিক করলে 37, এই পাইকগাছা খুলনা এই লেভেলটার নাম্বার হচ্ছে 37। ওর অপশানগুলো কিন্তু এইগুলো আমি এখন এইখানে কাজ করলে আমার শুধুমাত্র এই ফর্মের সকল ডিজাইন ঠিক থাকবে, শুধুমাত্র পাইকগাছা খুলনা এই জায়গাটুকু চেঞ্জ হবে, আর কোনো জায়গা চেঞ্জ হবে না, কারণ আমার এইটাই সিলেক্ট করা এবং এইটার উপরে আমি কাজ করব। এখন আমি যদি এই ক্রস বাটন অর্থাৎ এটি সিলেক্ট করি, এখানে চলে আসলো ডিটেইল। ডিটেইল আসার পরে এখন আমি কোনটা কাজ করব, পিকচার, নেক্সট, প্রিভিয়াস নাকি ক্লোজ বাটন? এই যে যেই ক্লোজ বাটন ক্লিক করছি তখন এইখানে কিন্তু ক্লোজ লেখা আছে। আমি যদি এখন এই যে নেক্সট বাটন ক্লিক করি, এখানে লেখা কমান্ড 69, অর্থাৎ এই নেক্সট বাটনটার নাম হচ্ছে কমান্ড 69, আমি নামটা চেঞ্জ করে নিই, নেক্সট ছিল। প্রিভিয়াসে যাই, এটা আছে কমান্ড 70, অর্থাৎ আমি এখানে যেটি সিলেক্ট করব ঠিক
এইখানে আমার চলে আসবে সেই জিনিসগুলো, এবং এটি আসবে উপরে অ্যাড এক্সিস্টিং ফিল্ড আর প্রপার্টি শিট। এই প্রপার্টি শিটটাই হচ্ছে আসল জিনিস, অর্থাৎ ফর্মের উপরে যত ডিজাইন করব যা করব না কেন এই প্রপার্টি শিট, অর্থাৎ এই শিটটার প্রপার্টি মালিক এটা। আপনি এখানে যা কিছু করতে যাবেন এই প্রপার্টির মাধ্যমে আপনাকে করতে হবে। এখন তাহলে আমি যদি এই ক্লোজ বাটনটা এটা কাজ করতে চাই, এখন ক্লোজ বাটন ক্লিক করার পরে এখানে এই যে জায়গাটা যে ক্লোজ লেখা আছে, এখন এখানে আছে ফরম্যাট ডেটা ইভেন্ট আদার ওয়াল, এই 5টা অপশানে কাজ করলে চেঞ্জ করলে আমার এই ক্লোজ বাটনটা চেঞ্জ হবে। তাহলে আমি এখন যদি আদারে ক্লিক করি, এই যে আদার, আমি আগে ক্লোজ বাটনটা ক্লিক করছি, ক্লিক করার পর এখানে ক্লোজ আসছে, এবার এখান থেকে আমি আদারে ক্লিক করছি। আদারে ক্লিক করার পরে দেখেন এই যে কন্ট্রোল টিপ টেক্সট, কন্ট্রোল টিপ টেক্সট, এইখানে আমার লেখা ফর্ম বন্ধ করুন। এই লেখাটার কারণে এই যে এখানে কাজটা নেওয়ার সময় ফর্ম বন্ধ করুন এটি আমাকে দেখিয়ে দিয়েছে। তাহলে এই ক্লোজ বাটনে আসার পরে আদারে যে আমি যখন কন্ট্রোল টিপ টেক্সট এখানে আমি যা লিখব ঠিক মাউসের কার্সর নিলে আমাকে সেটি সাজেস্ট করবে। এখন যদি আমি এখানে ফর্ম বন্ধ এই করুন কেটে দিলাম, দেওয়ার পরে আমাকে কাজ করার পরে আমাকে করতে সেভ করতে হবে। আমি সেভ করলাম। এবার আমি যদি ভিউয়ে যাই, এবার চলে একটা ফর্ম বন্ধ, আমি কিন্তু করুনটা কেটে দিয়েছি যার জন্য এবার কিন্তু আমাকে করুন দেয়নি। তাহলে আমি আবার একটু শেয়ার করি, আমি যাব ডিজাইন ভিউ, ডিজাইন ভিউ যাওয়ার পরে এখন আমার সিলেক্ট আছে, আমি বুঝবো এই এই বক্স উপরে বক্সটা ব্ল্যাক আছে, যে স্কোয়ার বক্স, এটা একটা বোঝার বিষয়। উপরে বক্সটা সিলেক্ট তার মানে হচ্ছে আমার ফর্ম সিলেক্ট, এবং এখানে লেখাও ফর্ম। এখন আমি যদি এই কার্সর অর্থাৎ ক্লোজ বাটন সিলেক্ট করি চলে আসলে এখানে ক্লোজ, দেওয়ার পরে যাবো আমি যে আদার অলরেডি আছে সিলেক্ট করা, এই যে ফর্ম বন্ধ, এখন আমি এখানে লিখে দিই, ইংলিশে লিখে দিই ক্লোজ ফর্ম। ওকে, এখন এখানে আরেকটি বিষয় আছে, কার্সর হোভার। কার্সর হোভার, এই কার্সর হোভারটা আমি যখন এই ক্লোজ বাটনের বা এই যে কোনো বাটনের কার্সর নিয়ে গেছিলাম তখন কিন্তু আমাকে শুধুমাত্র এই যে কার্সরটি এখন যেমন ছিল এরকমই দেখাচ্ছিল, কিন্তু এই যে হোভারের বিষয়টা হচ্ছে যখন আমার কার্সর নিয়ে যাব তখন একটি হ্যান্ড শো করবে, অর্থাৎ আমাকে একটি হাত দেখাবে, যেটাকে হাইপার লিঙ্ক বলা হয়। এখন এটাকে ডিফল্ট আছে, তো আমি যদি এটাকে ইউজ করে দিই, যে হাইপার হ্যান্ড করে দিই, দেওয়ার পরে আমি সেভ করলাম, ভিউ করি, এবার দেখেন আমাকে এখানে কিন্তু ক্লোজ ফর্ম লেখা তো আছে, এবং আমাকে এখন একটি হ্যান্ড শো করবে। অন্য কোনো বাটনে কিন্তু আর হ্যান্ড শো করবে না, কারণ যেহেতু আমি এইটিকেই আমি একমাত্র যে কার্সর হোভার এটাকে আমি ডিফল্ট ছিল এটাকে ইয়েস করে দিয়েছি, যার ফলে আমার এখন হ্যান্ড শো করছে। আবার ডিজাইন হয়ে যায়, যে হাইপার লিঙ্ক এটা আমি এখন ডিফল্ট করে দিই আর হ্যান্ড শো করব। এই একটি বিষয়। এখন এই যে বিলিং করা অর্থাৎ এই যে কালার এরকম কেন করলো সেটি দেখার জন্য এখন আমি এইটি প্রিভিয়াস বাটন এটি একটি এখন দেখবো। প্রিভিয়াস বাটনটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার এখানে দেখেন কমান্ড 70 চলে আসে। প্রিভিয়াস বাটনটা আছে আমার কমান্ড 70, এখানে আদারে অলরেডি ডিফল্ট আছে, এখানে কন্ট্রোল টিপস কিছুই নাই, এখানে কন্ট্রোল টিপস কিছুই লেখা নাই, যার জন্য এখানেও কিছু আমাকে শো করে নাই। এখন এই যে চেঞ্জ কালার করা অর্থাৎ বিলিং করা এটা আমি কিভাবে করব, ফরম্যাটে ক্লিক করব, আদারে দিলে অল্প কয়টা অপশন শো করছে,
ইভেন্টে দিলে অল্প কিছু ডেটা। আমি এখন ফরম্যাটে গেলে অনেক অপশন এখানে আমাকে দিয়ে দিচ্ছে। তাহলে এই যে কালার চেঞ্জের জন্য আমাকে কি করতে হবে? কালার চেঞ্জ ওইটার জন্য আমাকে এই যে হোভার কালার, এই অপশনটা হোভার কালার এখানে আমরা যদি ক্লিক করি, হোভার কালার এখানে অনেক অপশন, অনেক কাজ করা এখানে। হোভার কালার যে প্রিভিয়াস, এটা সিলেক্ট করার পরে এই যে আমার কমান্ড 70, এখানে যে ক্যাপশন, এই যে প্রিভিয়াস লেখা, এই প্রিভিয়াস লেখা, এই যে হোভার কালার, এখানে এই ড্রপ ডাউন ক্লিক করলে কিছু কালার এখানে দেওয়া, জাস্ট লেখা, এগুলো আমি বুঝতে পারছি না আসলে কোন কালারটা কিরকম। না আমি যদি কালার দেখে দিতে চাই, যে এখন এখানে দিলে যে আমার যে কালারটি দেখাচ্ছিল, এখন আমি যদি কালারটা দেখে দিতে চাই, তাহলে এই ড্রপ ডাউনের পাশে যে ইলিপস বাটন, এই 3 ডট, এটা ক্লিক করলে কিন্তু আমি কালার পেয়ে যাব। এটা হচ্ছে পার্থক্য, এখানে ড্রপ ডাউনে দিলে এই কালারগুলো এখানে আছে, কিন্তু এগুলো কোডের মাধ্যমে বা লেখার মাধ্যমে। আর এই 3 ডট ইলিপসে ক্লিক করলে আমার এই কালারগুলো কিন্তু শো করছে। এখন আমি আমার ইচ্ছা মতো আমি একটা কালার দেখে আমি এখন দিতে পারবো। ধরে নিলাম আমি লালটা সিলেক্ট করে দিই, দেন আমি সেভ করি। এবার যদি আমি ভিউ করি, এই যে এবার কিন্তু এই যে লাল, অর্থাৎ হবার করা, আমি যখন নিচে তখন হবার করে আমাকে বা বিলিং করে আমাকে দেখাচ্ছে এই যে লাল। নেক্সট কিন্তু দেখাচ্ছে না, বা অন্য যে বাটন আছে দেখাচ্ছে না। এটা জাস্ট ওই প্রথম তথ্য, এটা শেষ তথ্য, এটা দেখানো, কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। আবার ডিজাইন ভিউ যাই, এখন এবার ডিজাইন ভিউ আমরা অনেক সময় কি যে আমি বুঝতে পারছি না, যে আর খুঁজে পাচ্ছি না। কারণ কি, এখন দেখেন এখানে সিলেক্ট কিন্তু ফর্ম সিলেক্ট আছে। আমাকে খেয়াল করতে হবে যে এই বক্সের ভিতরে আমার সিলেক্ট কোনটা আছে, ফর্ম। এই জন্য এই অপশনগুলো সবই এই ফর্মে। কিন্তু আমি কাজ করতে চাচ্ছি এই যে প্রিভিয়াস বাটন, এটা। তাহলে আমি এখন প্রিভিয়াস ক্লিক করলাম, চলে আসলাম আর এখানে এই যে কমান্ড 70, এখানে চলে আসলো। এবার তাহলে এটা আমরা হবার বা কালারটা এটা একটু বুঝতে পারলাম। এবার এখানে দেখেন ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট এটা নো আছে। এটা যদি আমি ইয়েস করে দিই, তাহলে কিন্তু এই যে প্রিভিয়াসটা, এই বাটনটা এখানে আমার আর দেখা যাবে না। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার আমি তো এই যে হোভার কালার তো বুঝে পাচ্ছি না, ফর কালার পাই। আচ্ছা, হওয়ারটা বুঝতে পারছেন না, আচ্ছা ঠিক আছে, তাহলে আবার একটু দেখেন। মানে কোথায় আছে আমি খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, না খুঁজে না পাওয়ার পিছনে কারণ স্যার ওই যে আমি ওই যে আমি কিন্তু একটু আগে দেখেন একটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, কারণ তখন আমাকে ওই যে ডিসিলেক্ট হয়ে গেছে কিন্তু ফর্ম। আমাকে সিলেক্ট করতে হবে কিন্তু যে বাটন,
এই বাটনটা যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু হোভার কালার পাওয়া যাবে না, ফর্মে কিন্তু হোভার কালার পাওয়া যাবে না। আমি আবার একটু দেখাচ্ছি। স্যার দেখেন যে বাইজিৎ স্যার দেখেন এই যে এখন সিলেক্ট আছে কিন্তু এই যে ফর্ম, জি দেখছেন এখানে লেখা ফর্ম, এখানে কিন্তু আপনি কোথাও হোভার কালার কিন্তু পাবেন না। জি হোভার কালার একমাত্র আমার বাটনের জন্য। এখন আমার এখানে যেহেতু ফর্ম সিলেক্ট আমি পাবো না। এখন দেখেন আমি যদি প্রিভিয়াস ক্লিক করি, এবার দেখেন এই যে কমান্ড 70, আমার এই যে বাটনটার নাম হচ্ছে প্রিভিয়াস, এই যে ক্যাপশনে লেখা। এবার আমি এখানে কিন্তু হোভারটা খুঁজে পাবো। আমি যদি একটু স্ক্রল করে আস্তে আস্তে, এই দেখেন এবার কিন্তু এই যে বর্ডার কালার, হোভার কালার, অর্থাৎ আমার এই যে অপশনগুলো এখানে দিচ্ছে প্রতিটা কিন্তু আমার এই বাটনের জন্য প্রযোজ্য। এই ফর্মের আর কোনোটাই কিন্তু এই অপশনগুলো কিন্তু কাজে দিবে না। আমি এখানে যে যে জিনিসগুলো করবো এখন সব শুধুমাত্র যে প্রিভিয়াস বাটন এটার জন্যই প্রযোজ্য। এখন এই যে দেখেন যে হোভার কালার পাবেন। এবার হোভার কালারটা এই যে ড্রপ ডাউনে আমরা ক্লিক করি, তাহলে এই কালারগুলো এখানে লেখা, বাট আমরা দেখে দিতে পারছি না। কিন্তু আমরা যদি রিলিজ বাটন বা থ্রি ডটসে ক্লিক করি, তখন আমরা আমাদের পছন্দ মতো কিন্তু এখানে দিতে পারবো। একটু গ্রিন কালার দিয়ে দিলাম। এবার এখানে আরেকটি আছে যে প্রেসড কালার, হোভার কালার এর নিচে আছে প্রেসড কালার। প্রেসড কালারটা হচ্ছে যখন আমি প্রেস করব, অর্থাৎ আমার মাউস ক্লিক করব, তখন একটি কালার শো করবে আমার। হোভার কালারটা হচ্ছে আমি কার্সার নিয়ে যাওয়ার সময় একটি কালার আমাকে দেখাবে, এবং যখন আমি ক্লিক করব তখন যে কালারটা আমাকে শো করবে সেটা হচ্ছে প্রেসড কালার। এখন আমি প্রেসড কালার যাই, আমি প্রেসড কালারটা আমি লাল করে দিই, দেন সেভ করি, ভিউয়ে গেলাম। হোভার কালারটা কিন্তু আমি যে গ্রিন করে দিলাম একটু, এই যে এবার আমি যদি এটা প্রেস করি লাল হয়ে গেল। এই যে হোভার কালার এটা চেঞ্জ। এখন আমি যদি মাউসে যেই ক্লিক করব তখন আমি কিন্তু প্রেস কালার সেট করে দিয়েছি একটু আগে, প্রেস কালারটা লাল, অর্থাৎ আমার যে ক্লিকটা হলো কিনা আমি একটা কালারের মাধ্যমে কিন্তু আমি এটা বুঝতে পারছি যে এখন আমি ক্লিক করলে, যদি আমি নেক্সট ক্লিক করি, এটা কিন্তু আমি বুঝতেই পারলাম না যে ক্লিক হলো কিনা। জাস্ট এখানে ডেটাগুলো চেঞ্জ হলো, আমি বুঝলাম যে এখানে এই যে জামাল ছিল হয়ে গেল, জামালের পর এখন এই যে কামরুল হলো, সালাম হলো। এখন এই যে প্রিভিয়াসে নিয়ে গেলে এই যে হোভার কালার এটা চেঞ্জ হলো। এখন যেই আমি ক্লিক করবো এখানে দেখবেন এখানে লাল কালারটা আসবে, একটু লাল কিন্তু শো করবে। এটি হচ্ছে প্রেস কালার। আমরা আবারও যে যাই, ডিজাইন ভিউ গেলাম, ডিজাইন ভিউ যাওয়ার পরে এখন ফর্ম, আমাকে এখানে নিতে হবে। আমি যেহেতু প্রিভিয়াসের পরে কাজ করছি, আমি প্রিভিয়াসটা সিলেক্ট করলাম। প্রিভিয়াস সিলেক্ট করার সঙ্গে এটা আমার কমান্ড 70 বাটন। এবার এখানে আমি চলে যাব হোভার কালার এবং প্রেস কালার। এই যে হোভার কালার হচ্ছে এটা, আর প্রেস কালার এটা। আমি প্রেস কালার এখানে আমার অলরেডি লাল সিলেক্ট। এখন কোনটা সিলেক্ট আছে আমি কি করে বুঝবো? সিলেক্ট না করে আমার এখান থেকে বোঝার একটা অপশন দিয়ে দিবে। এখানে দেখেন যে অনেকগুলো কালার, এই এতগুলো কালারের ভিতরে আমার যে কালারটি সিলেক্ট করা সেই কালারটি একটি মার্ক করা। এই যে দেখেন এই যে লাল কালারটা পাশ দিয়ে একটা কিন্তু দেখেন হলুদ বর্ডার মতো, আর একটি বর্ড মানে যে স্কোয়ার বক্সের কিন্তু সবগুলাই একই লেভেল, কিন্তু এই যে লাল বক্সটা এটার একটু সাইড দিয়ে একটু বর্ডার করা, তখন আমাকে বুঝতে হবে যে এটি সিলেক্ট আছে। আর প্রতিটার ভিতরে কিন্তু সবগুলাই একই। এখন আমি যদি এটা এই কালারটা দিয়ে দিই তখন আমার কিন্তু এটা প্রেস কালার চেঞ্জ হয়ে গেল। তাহলে আমার এখান থেকে হোভার কালারটা আমরা বুঝতে পারলাম এবং প্রেস কালার এটা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা এই যে প্রিভিয়াস লেখাটার এটার ফন্ট সাইজ চাইলে আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি।
আমরা সাধারণত চেঞ্জ করছি যে হোমে যাওয়ার পরে এটা সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট হওয়ার পর এই যে চলে আসলো এরিয়াল ব্ল্যাক, ফন্ট সাইজ, কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। এই একই কাজটা আমি কিন্তু এই প্রপার্টি শিট এখান থেকেও করতে পারি। আমরা সাধারণত দেখতে আমাদের স্যারেরা শেয়ার করতেন বিষয়টা হচ্ছে এইখান থেকে, এই যে প্রিভিয়াস এইখানে এটা সিলেক্ট করার পরে আমার এখানে যে ফন্ট এরিয়াল ব্ল্যাক আছে আমি এখান থেকে চাইলে বোল্ড করে দিতে পারি, আমি চাইলে ফন্ট এখান থেকে একটু বড় করে দিতে পারি, আমি চাইলে এখান থেকে একটু কালার চেঞ্জ করে দিতে পারি। এটা দিলে আমার সেম কালার অর্থাৎ আমার প্রিভিয়াস লেখার নিচের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু আমার এটা কিন্তু এই প্রভাতি শিটে এটা কিন্তু আমার এখানে দেওয়া হচ্ছে। জি হ্যাঁ রবিন স্যার, জি বলেন না। স্যার ফর্মটা কিভাবে তৈরি করলেন? প্রথমে এটাই তো বুঝি নাই। ফর্ম তৈরি বোঝেন না তাই ম্যাডাম? আচ্ছা আচ্ছা না, ফর্ম আচ্ছা ঠিক আছে, ওটা পরে কথা বলা যাবে। আগে ফর্মের উপরে জিনিসগুলাকে একটু নাড়াচাড়া করি একটু দেখি। হ্যাঁ, তাহলে আমরা এই যে প্রিভিয়াস এই প্রপার্টি শিটটা এইখানে যে জিনিসগুলো মানে এই প্রিভিয়াস অর্থাৎ এই বাটনগুলোর যাবতীয় কাজ করার অপশন কিন্তু এইটা এইখানে। এখন আমরা চলে গেলাম তাহলে হবার কালার আসলাম, পেস্ট কালার আসলাম, এই যে ফন্ট নেম এরিয়াল ব্ল্যাক। এখন দেখেন আমি এখান থেকে চেঞ্জ করে দিই ফন্ট সাইজ 14, এখানে আমি যদি এরিয়াল ব্ল্যাক এখান থেকে আমি দিয়ে দিতে পারি। এখান থেকেও যেটি সিলেক্ট করবো এখান থেকেও একই কথা, অর্থাৎ এই কাজটি কিন্তু এইখানে। আচ্ছা এবার দেখেন আমার এই যে প্রথম বাটনটা এর পাশ দিয়ে একটি বর্ডার আছে, একটি চিকন দেখেন একটি সাদা বর্ডার আছে, আবার এই যে শেষ তত এটার একটু আছে, কিন্তু এই যে নেক্সট এর নাই আর প্রিভিয়াস এর নাই। আবার দেখেন এই নেক্সট এর পাশ দিয়ে একটু ডট 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 মতো আছে, আমি একটু ভিউ করি আপনারা দেখতে পাচ্ছেন না, এই নেক্সট এর বাটনটার পাশ দিয়ে খুব চিকন ছোট ছোট করে একটু ডট ডট মতো আছে, আর এইটা প্রিভিয়াসটা কিছুই না। আর এইটার উপরে বা এইটার পাশ দিয়ে আমার একটা বর্ডার ছিল, এই যে এটা হচ্ছে আমার বর্ডারের কাজ। তাহলে আমি সিলেক্ট করলাম প্রিভিয়াস, এটা সিলেক্ট করি, দেখেন এইখানে ক্লিক করার পর কিন্তু ডিটেইলে সিলেক্ট। এখন এই ডিটেইলে আমি যদি ওই যে এই বাটনের কাজ খুঁজতে চাই সারাদিন খুঁজলে কিন্তু পাবো না। এখন ওই যে হোভার কালার, প্রেস কালার, আমি এই যে ফন্ট কি করবো কোনোটাই কিন্তু আমি পাবো না, কারণ আমাকে আমার সিলেক্ট আছে এখানে ডিটেইল। তো আমি এখন এই যে প্রিভিয়াস সিলেক্ট করে নিই। প্রিভিয়াস সিলেক্ট করার পর এই যে আমার একটা কমান্ড 70 এবং এই ক্যাপশনের নাম হচ্ছে প্রিভিয়াস, এই যে এখানে প্রিভিয়াস। এখন এই বাটনটা আমি তাহলে আমি এটা চার পাশ দিয়ে যখন তাহলে এটা বর্ডার চার পাশ দিয়ে যখন কাজ করবো তাহলে নিশ্চয় বর্ডার আমরা পাওয়ার পয়েন্টে আমরা ভালোই জানি যে বর্ডারের কাজ, বর্ডার মোটা করা, চিকন করা, নো বর্ডার, তারপরে বর্ডারকে একটু বিভিন্ন ডট ডট করে দিতে পারি। সেই জিনিসটা এইখানে শুধু আমাকে একটু খুঁজে নিতে হচ্ছে যে এখানে বর্ডারটা আমাকে একটু খুঁজতে হবে। এই যে বর্ডার স্টাইল, দেখেন বর্ডার স্টাইল ট্রান্সপারেন্ট, এই যে বর্ডার স্টাইল। এখন বর্ডার স্টাইলে যদি আমি যাই এখন এখানে ট্রান্সপারেন্ট দেওয়া, অর্থাৎ এই প্রিভিয়াসের পাশ দিয়ে কোনো প্রকার কোনো বর্ডার নাই, তো স্বচ্ছ। এখন এটা আমি ক্লিক করি, এই যে ড্রপ ডাউন দিল, ট্রান্সপারেন্ট আছে, এখানে সলিড আছে, ড্যাশেস আছে, শর্ট ড্যাশেস আছে, ডটস আছে, স্পেস ডট, ড্যাশ ডট, ড্যাশ ডট ডট। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি দিতে পারেন। আমি ট্রান্সপারেন্ট এখন আমি চেঞ্জ করে আমি একটু ড্যাশ দিয়ে দিই,
সেভ করলাম, ভিউ করলাম। দেখেন এবার কিন্তু আর একটু ড্যাশ 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 দেখা যাচ্ছে। আগেরটা কিন্তু একবার এরকম প্লেন ছিল, এখন কিন্তু একটু ঢেউ খেলা, একটু কি দেখা যাচ্ছে স্যার? দেখা যায়। দেখা যায়। স্যার ধন্যবাদ স্যার। যে এই জায়গাটা, অর্থাৎ এটা আমার বর্ডারের কাজ। আবার ডিজাইন ভিউয়ে যাই। আমি আবার প্রিভিয়াসটি ক্লিক করব, চলে আসলো এটা। তাহলে এটা হচ্ছে আমার বর্ডারের স্টাইল, ড্যাশেস। আমি এখান থেকে ডট দিতে পারি, কোনো কিছু যখন দিতে চাইবো না, যে জাস্ট শুধুমাত্র আমার লেখাটাই থাকবে, আমার বাটনের চারপাশ দিয়ে কিছুই থাকবে না, তখন আমি ট্রান্সপারেন্ট করে দিব। এবার বর্ডার কালার, বর্ডার যদি আমি কালার দিতে চাই, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমি এখন একটি কালার দিয়ে দিই, এটা একটু লালটা দিলে বোঝা যাবে হয়তো। এই যে এইটা বাটনের চারপাশে যে বর্ডারটা আমি একটু কালার দিয়ে দিলাম, এখন এটা লাল কালার দেখা যাচ্ছে। আবার ডিজাইন হয়ে যায়, অর্থাৎ আমার এই আমি যে জিনিসটা আমি শেয়ার করতে চাচ্ছি, যে এই বাটনটার কাজ করতে হলে আমাকে এই বাটনটাই সিলেক্ট করলে জাস্ট এখানে শো করবে। এবার এখান থেকে এক একটা করে চেক করে করে দেখে দেখে আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে কি করা যেতে পারে। আচ্ছা, এবার আছে এখান থেকে যে আমার এই বাটনটা ধরে নিলাম যে এটা একটু বড় হয়ে গেল, এটা একটু ছোট হয়ে গেল, মানে আর একটু এরকম হয়ে গেল, এটা এরকম হয়ে গেল। ভিন্ন ভিন্ন হয়ে গেল। এখন এইগুলাকে আমাকে যদি একটা শেপে আনতে চাই, আমি যে সবগুলাই একটি মাপে থাকবে, একটি মাপে না থাকলে তো আসলে কেমন হ্যাভাজার্ড দেখায়, একটা ছোট একটা বড়। এখন এইগুলাকে যদি আমরা টেনে টেনে করতে চাই, অর্থাৎ মাউস কার্সার ধরে যদি আনতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক পেইনফুল ব্যাপার। কোনোটা ছোট হয়ে যাচ্ছে, কোনোটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এটা কি করতে পারি, একটা মাপ দিয়ে আমরা কিন্তু সবগুলোর বেলায় ওইটা প্রযোজ্য দিয়ে দিতে পারি। তাহলে আমার কিন্তু কাজটা করতে এত কষ্ট হবে না। এখন যদি আমি এই যে নেক্সট, এটাকে আমি আবার কি করবো, এই যে প্রিভিয়াসটা, তাহলে এটাকে আমি এখন ধরলাম, এবার একটু ছোট করলাম, একটু ছোট হয়ে যাচ্ছে, এটা একটু বড় হয়ে যাচ্ছে, খুব একটা ঝামেলার ব্যাপার। এখন যে তো যে বিষয়টি বলছিলাম স্যার, যে আমার এই যে বাটনগুলোকে আমি একটি মাপের মাধ্যমে, অর্থাৎ একটি সুন্দর সব একই আকৃতিতে নিয়ে আসতে যাচ্ছি। এখন ওই টেনে টেনে আনার, কোনোটা লম্বা হয়ে যাবে, কোনোটা ছোট হয়ে যাবে, এটার থেকে পরিহার করার জন্য আমি কি পদ্ধতি অবলম্বন করতে পারি? এটা আমাদের আহসান স্যার মনে হয় একটা ক্লাসে দেখাইছিলেন, আর আমি ওনার একটা ভিডিও থেকে আমি এই জিনিসটা দেখছি, আহসান স্যারের একটা ভিডিও থেকে। আর ক্লাসে উনি শেয়ার করছেন কিনা আমার স্মরণ নাই। এই যে আমি মনে করেন এখন প্রিভিয়াস, এই বাটনটা আমি এখন সিলেক্ট করলাম, আমার এখানে কমান্ড 70, তাহলে এই প্রিভিয়াসের কিন্তু একটি মাপ অলরেডি কিন্তু এখানে শো করবে। সেটি হচ্ছে যে ওয়াইড, হাইট, টপ, লেফট, এই চারটা। ওয়াইড আছে 1.0826, হাইট আছে 0.25, টপ আছে 4.5417, লেফটে আছে এটা। এখন দেখেন আমি যদি এই বাটনটা অর্থাৎ সিলেক্ট করি, এটা কমান্ড 77, এটার কিন্তু দেখেন একই মাপ নাই। এটা ওয়াইড আছে 0.4, হাইট আছে 02917। এবার যদি আমি নেক্সট এটা সিলেক্ট করি, দেখেন এইখানে কিন্তু হাইট, টপ, লেফট, এটার মাপটা ভিন্ন। এখন আমি কোন মাপে করতে চাই, শুধুমাত্র সেই বাটনটা আমি একটু ঠিক করব।
সেই বাটনটা একটু ঠিক করার পরে ওই মাপটা আমি সব জায়গায় দিয়ে দিব। এখন আমি প্রিভিয়াস এটার মাপটা আমি একটু নেই। প্রিভিয়াসটার যদি আমি যাই তাহলে এখানে ওয়াইড আছে 1.0826, আমি এটাকে কপি করলাম, এটা সিলেক্ট করে কন্ট্রোল সি করলাম অথবা রাইট বাটন করে কপি করলাম। এই মাপটা আমি কোন বাটনের উপরে দিব? আমি নেক্সটের উপরে দিব। আমি নেক্সটটা সিলেক্ট করলাম, এখানে চলে আসলো কমান্ড 69। আমি ওয়াইড কপি করছিলাম, এই ওয়াইডের এখানে এসে কন্ট্রোল ভি, অর্থাৎ এটারও যে ওয়াইড এটারও ওয়াইড আলটিমেটলি হয়ে যাবে। এটাও যদি যাই একই কন্ট্রোল করা আমার কপি করাই আছে, কন্ট্রোল ভি, এটাও একই মাপে হয়ে যাবে। এটি সেভ করি, একটু ভি করি, দেখেন একই মাপের হয়ে গেছে। এখন একটার উপরে একটা আছে, এখন আমি এটা কি করে সরাবো? এই কাজটি করা, আমি যখন ফর্ম যাচ্ছি, যে একটি ফর্মের উপরে যখন আমি রাইট বাটন ক্লিক করলাম তখন এই যে ফর্ম ভিউ, লেআউট ভিউ, ডিজাইন ভিউ, আমি ফর্মের উপরে যখন রাইট বাটন ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ফর্ম ভিউ, লেআউট ভিউ, ডিজাইন ভিউ। আমরা এখন সবাই জানি যে লেআউট ভিউ যখন আমি ক্লিক করব তখন আমার কাজ হচ্ছে আমি প্রতিটা জিনিস আমার ইচ্ছা মতো আমি সরাতে পারবো। এটা হচ্ছে লেআউটের কাজ, অর্থাৎ লেআউটের কাজ আমার এই প্রিভিয়াসটা আমার এখানে পছন্দ হচ্ছে না, আমি এটাকে সরাই নেই। আমি অ্যারো বাটন দিয়ে সরাতে পারি, আমি মাউস ধরে আমি ড্র্যাগ করে আমি সরাতে পারি। আমি নেক্সটটা একটু সরাই দিলাম, এখানে এটা একটু সরাই দিই এদিকে, আমি নেক্সটটা একটু সরাই দিলাম এদিকে। অর্থাৎ লেআউটের কাজ আমার কোথায় আমি এই বাটনটা আমি রাখবো। এবার প্রিভিয়াসটাকে আমি আমার জায়গায় নিয়ে আসি, একটু সেভ করে যদি এখন ভি করি, দেখেন আমার কিন্তু অলরেডি জায়গায় চলে আসছে। এখন প্রিভিয়াসটা এটা একটু চিকন, এটা একটু আমার মোটা দেখাচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই আমার হাইটের ব্যাপার। এর হাইট আর এই যে প্রিভিয়াস, নেক্সট, এই তিনটা হাইট কিন্তু ভিন্ন ভিন্ন। এখন আমি তিনটা হাইটকে আমি প্রিভিয়াসের যে হাইটটা আছে এই হাইট দিতে চাই। আমি চলে যাব ডিজাইন ভিউয়ে, এখন আমি দেখব যে প্রিভিয়াসের হাইট কতটুকু আছে আমার। এখন আমি যদি এই যে নেক্সটকে এখন কি করব, যে এরকম করে এখন যে ছোট করব, তাহলে দেখা যাচ্ছে কি যে প্রিভিয়াস থেকে আমার একটু বেশি ছোট হয়ে যেতে পারে। আবার একটু টেনে দিলে মানে এক্স্যাক্টলি আমি করতে পারছি না, এর জন্য আমি কি করলাম, প্রিভিয়াসটাকে সিলেক্ট করলাম। প্রিভিয়াসে সিলেক্ট করার পরে আমি যদি চলে আসি এখানে, তাহলে আমার এটা হাইট, এটা আমার হাইট আছে 0.25, প্রিভিয়াসের হাইট আছে আমার 0.25। আমি এটাকে কপি করব, তাহলে প্রিভিয়াসের হাইটটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি। আমি এখন যদি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটের হাইট আছে দেখেন এখন 0.2917, কিন্তু প্রিভিয়াসের ছিল 25। ওকে, আমি এখানে কন্ট্রোল ভি করে দিলাম, আমি সেভ করলাম, ভিউ করে একই হাইট হয়ে গেছে। এখন দেখেন এটা একটু নিচে আছে, এটা একটু উপরে আছে, তাহলে এটাকে আমাকে একটু সাজাতে হবে। আমি চলে যাব তাহলে লেআউট ভিউ, এটা সিলেক্ট করলাম, আমি একটু অ্যারো বাটন ডাউন অ্যারো ক্লিক করলাম, ওকে। এবার এটা কিন্তু আবার হাইট বেশি আছে, ওয়াইড কিন্তু একই আছে, যেহেতু একই মাপ নিয়েছিলাম। তাহলে চলে যাব আমরা ডিজাইন ভিউ, আমি তাহলে এটার একটু ওয়াইড হাইট ঠিক করে দিই, এটা কপি করা আছে, তাহলে এটার হাইটটা আগে ঠিক করে দেই, কন্ট্রোল ভি। এবার এর ওয়াইডটা আছে
1.0826। আমরা এটার ওয়াইড দিয়ে দিই, এই বাটনটা এটারটার প্রথমটারটা দিয়ে দিই 0.4। তাহলে আমার প্রথমটা যে ওয়াইড সে ওয়াইড হয়ে গেছে, কিন্তু হাইটটি ঠিক নাই। এখন আমরা হাইটটাও ঠিক করব, লেআউটটা ঠিক করি। লেআউটটা এটা ওকে, আমরা আবার ডিজাইন হয়ে যাই। তাহলে আমরা এটার যে ওয়াইড, এটারও ওয়াইড একই আছে, হাইটটা ঠিক করে দেব। তাহলে আমি এটার হাইট এখানে দিতে যাচ্ছি, অর্থাৎ আমার শেষ বাটনে যে হাইটটা আছে সেটি আমি এখানে দিতে যাচ্ছি। তাহলে এটির হাইট কত আছে আমাকে আগে সেটি দেখে নিতে হবে। এটা আমি ক্লিক করলাম, এবার এটার হাইট আছে 0.25। তাহলে আমি 0.25 আমি এখানে কিন্তু আমি লিখে দিতেও পারি, এই যে হাইট 0.25 আমি এটা লিখে দিয়ে দিলাম, দেন সেভ ভিউ। তাহলে আমি লিখে দিতেও পারি, আবার কপি করে আনতেও পারি। আমার সব থেকে সহজ কপি করে আনা, তাহলে আর ভুল হলো না। এবার এখানে একটু লেআউট, যদি লেআউট ভিউ যে এটাকে আমরা একটু নিচে নামাই, তাহলে আমার একই লেভেল হয়ে গেল। তাহলে মূলত যে এই জায়গাটা ছিল আমার, যে একটি ফর্মের উপরে যে বাটনগুলো নিব, এই বাটনগুলোকে ডেকোরেশন করার যে জিনিসগুলো, অর্থাৎ আমি এই বাটনগুলোকে আমার ইচ্ছা মতো আমি কীভাবে ডেকোরেশন করব। হোভার কালার করলাম, বর্ডার দিলাম, এটাকে সাইজ করলাম, কোথায় রাখবো। আবার এখানে এই যে ক্লোজ ফর্ম লেখাটা আসলো, এখানে কিছুই আসলো না, এখানে আসলো শেষ তথ্য, এখানে আসলো প্রথম তথ্য। এই কাজগুলো কিন্তু আমরা সব করলাম। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই ফর্মটি দেখেন আমি কিন্তু করে মুভ করতে পারছি, আমার ইচ্ছা মতো আমি মুভ করতে পারছি। আবার এই ফর্মটি কিন্তু উপরে আছে, এই আমার যে ডাটাবেস সফটওয়্যার বা প্রজেক্টটি এটার উপরে কিন্তু এটা আছে, অর্থাৎ এই উপরে থাকা এটাকে বলা হচ্ছে পপ আপ। আমার একটি ফর্ম যখন উপরে থাকবে এটাকে বলা হচ্ছে পপ আপ। আর যখন আমি এটাকে মুভ করাতে পারছি এটা হচ্ছে মুভেবল, আমরা সবাই জানি। তাহলে এখন এটা কিভাবে করলাম, আমরা চলে যাবো আবার ডিজাইন ভিউয়ে। এখন এই কাজটা করা কিন্তু ফর্মের কাজ। আমরা আগে এতক্ষণ আমরা দেখলাম যে আমরা বাটনের কাজ দেখলাম, আর এই কাজটি এবার ফর্মের কাজ। তাহলে আমার এখানে অলরেডি ফর্ম সিলেক্ট, সো আমার নতুন করে আর সিলেক্ট করার প্রয়োজন নাই। ফর্মে যাওয়ার পরে আমি যেহেতু ওইটা মুভ করছি, তাহলে আমার এখানে দেখতে হবে যে কোথায় মুভ লেখা। আচ্ছা দেখেন আমি এখানে কোথাও মুভ খুঁজে পাচ্ছি না। এখন আমার এই যে অপশনগুলা কোন সাব মেনু ছাড়া, ওই যে একটু উপরে আর তিনটে চারটে উপরে। আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ মুভেবল, এই যে তাহলে এই যে দেখেন মুভেবল এখানে লেখা আছে ইয়েস। এখন আমি এটাকে নো করে দিই, ডাবল ক্লিক করে নো হতে পারে, আবার এই ড্রপ ডাউনে ক্লিক করলে আবার পেতে পারি। ডাবল ক্লিক করলে দেখেন নো হয়ে গেল, আবার ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দুইটা অপশন আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমি নো দিলে এটা কিন্তু আমার আর মুভ হবে না। সেভ করে ভিউ করি, এটা কিন্তু আমি আর নাড়াতে পারছি না, অর্থাৎ এখন আমি আর এটা সরাতে পারবো না। তাহলে আমি আবার চলে যাই ডিজাইন ভিউয়ে, আমার ফর্ম আছে এখানে মুভ, আমি এটা কি করলাম আমি ইয়েস করে দিলাম। এবার আছে যে এটা উপরে ছিল, অর্থাৎ আমার কিন্তু ফর্মটি আমি যেখানে ইচ্ছা মতো উপরে সরালেও উপরে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, কোনো কিছু নিচে যাচ্ছে না। সেটার জন্য পপ আপ, পপ আপটা এখানে
এটা আদারের ভিতরে। আমার এই যে ফরম্যাটে ক্লিক করলে কিন্তু এইগুলো চলে আসছিল, আর পপ আপটা আছে আমার আদার এখানে, এই যে পপ আপ ইয়েস। এখন আমি যদি এখন এখানে একটা নো করে দিই, ডাবল ক্লিক করলে নো হবে, ডাবল ক্লিক করলে ইয়েস হবে, অর্থাৎ যেটি থাকবে সেটার উপর ডাবল ক্লিক করলে সেটা চেঞ্জ হয়ে যাবে। নো করে আমি এখন ভিউ করি, দেখেন বিষয়টা কেমন হয়ে গেল। এটা এখন সরানোও যাচ্ছে না, আর আগের মতো কিন্তু পপ আপ দেখাচ্ছে না। তাহলে আমি এখন আবার যদি আদারে যাই, ডিজাইন ভিউ আদার, আমি পপ আপ ইয়েস সেভ করলাম, ভিউ, আমার ফর্মটা কিন্তু আবার পূর্বের মতো হয়ে গেল। আরেকটি আছে যে এই ফর্মটি যে আমার কোথায় শো করবে, অর্থাৎ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় আসবে, এটি ফরম্যাটে যে সেন্টার, এই যে না এটা পিকচার না, এই যে অটো সেন্টার, এই অপশানটা, অর্থাৎ এই ফর্মটি আমার কোথায় শো করবে, এটি যে অটো সেন্টার অর্থাৎ ইয়েস। এটা নো করলে এটা কিন্তু আর এক সাইডে থাকবে, আর অটো সেন্টার করলে এটা ঠিক মিডলে থাকবে। এটা ফর্মের বিষয়, অর্থাৎ আমরা এখন আমি যে জিনিসটা একটু মানে আমি বুঝছি সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে একটি ফর্মের যে ডিজাইনগুলা, যে কাজগুলা, এটা করার জন্য একটি ফর্ম এবং ফর্মের উপরে যে আছে বাটন, এই অপশানগুলাই কাজ করলে আমরা মোটামুটি একটি ফর্মকে সুন্দরভাবে নান্দনিকভাবে আমরা উপস্থাপন করতে পারবো। আর এই জিনিসটাই কিন্তু আসলে আউটলুকিং হবে, অর্থাৎ আমার একটু ফিরোজ স্যার যে কথাটি বলেন যে আমার ভিতরে কি আছে এটা কেউ দেখবে না, আমার আউটলুকিংটা কিন্তু দেখবে। অর্থাৎ এই আউটলুকিংটাকে আমরা সুন্দর করার জন্য মোটামুটি এটি। আর ওসিয়ান ম্যাডাম কোন ম্যাডাম বলেন যে ফর্ম ডিজাইনটা, আমরা ঠিক আছে ফর্ম ডিজাইনটা আমরা নেক্সট দিন দেখব। তো স্যার, তো ধন্যবাদ স্যার। এবার স্যার স্যার কথা বলি স্যার। স্যার কল্যাণ স্যার বলেন কিছু স্যার। হ্যাঁ রবীন্দ্র স্যার, মোটামুটি ভালোই দেখলাম, ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে আজকের ক্লাসটা। ভিডিওটাও রাখেন। আর জি স্যার। আমার আর একটা জিনিস